বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের আলামত ও পরকালীন জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা আলোচনা করব কিয়ামতের আলামত ও পরকালীন জীবন সম্পর্কে। এই বিষয়টি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের ঈমান ও আমলের উপর গভীর প্রভাব ফেলে। কিয়ামতের আলামত। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কিয়ামতের বহু আলামতের কথা উল্লেখ করেছেন। কিয়ামতের আলামত দুটি ভাগে বিভক্ত: ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামত: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের মাধ্যমেই কিয়ামতের ছোট আলামত শুরু হয়ে গেছে। জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা বৃদ্ধি পাবে, সুদ, ঘুষ, ব্যভিচার এবং মদ্যপান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। মসজিদ নির্মাণে প্রতিযোগিতা হবে, কিন্তু নামাজ আদায়কারীর সংখ্যা কমবে। মিথ্যা সত্যের চেয়ে বেশি প্রচারিত হবে। সন্তানরা বাবা মার অবাধ্য হবে। সময় দ্রুত অতিবাহিত হবে। বড় আলামত: দাজ্জালের আগমন, ঈসা আলাইসাল্লাম এর দুনিয়ায় প্রত্যাবর্তন, ইয়াজুজ মাজুজের বের হয়ে আসা, 3টি বড় ভূমিকম্প হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ধোঁয়ার প্রকাশ, দাব্বাতুল আরদ নামক এক প্রাণীর প্রকাশ। পরকালীন জীবন: কিয়ামতের পর প্রতিটি মানুষকে পুনরুত্থিত করা হবে এবং আল্লাহর সামনে হাজির করা হবে। এরপর শুরু হবে হিসাব নিকাশ। কবরের জীবন: মৃত্যুর পর মানুষকে কবরে রাখা হবে। সেখানে মুনকার ও নাকির 2 ফেরেশতা প্রশ্ন করবে। ঈমানদারদের জন্য কবর জান্নাতের বাগান হবে, আর পাপীদের জন্য কবর জাহান্নামের একটি গর্ত হবে। কিয়ামতের ময়দান: সব মানুষ একত্র হবে। সেখানে তাদের আমলনামা তুলে ধরা হবে। পুণ্যবানদের ডান হাতে আমলনামা দেয়া হবে, আর পাপীদের বাঁ হাতে বা পেছন দিক থেকে দেয়া হবে। মিজান: আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকের আমল ওজন করবেন। যাদের নেক আমল ভারী হবে তারা জান্নাতে যাবে। সিরাতুল মুস্তাকিম: এই সেতু পেরিয়ে যেতে হবে, যা জাহান্নামের উপর বিস্তৃত। যাদের ঈমান দৃঢ় এবং আমল ভালো, তারা সহজেই পার হয়ে যাবে, কিন্তু যারা পাপী তারা জাহান্নামে পড়ে যাবে। জান্নাত ও জাহান্নাম: আল্লাহ তাআলা ঈমানদারদের জান্নাতে প্রবেশ করাবেন, যেখানে অফুরন্ত সুখ, শান্তি ও নিয়ামত থাকবে। অপরদিকে কাফের ও পাপীদের জন্য জাহান্নাম, যেখানে কঠিন শাস্তি থাকবে। উপসংহার: প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত কিয়ামতের আলামত দেখে শিক্ষা গ্রহণ করা এবং ঈমান ও আমল ঠিক করা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে জান্নাতের উপযুক্ত বানান। আমিন। আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.